রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজ এবং সিটি কলেজ আইডিয়াল কলেজের ত্রিমুখী সংঘর্ষ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। উত্তপ্ত পরিস্থিতি, পুরো সায়েন্স ল্যাব নিউ মার্কেট এলাকা জুড়ে রণক্ষেত্রে পরিণত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। অ্যান্ড পুলিশের সদস্যরা কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলে রয়েছেন। এবং অপরদিকে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আমার সামনে রয়েছে ঢাকা কলেজের হাজার হাজার শিক্ষার্থী, অপরদিকে ঠিক পেছনে কিন্তু রয়েছে আইডিয়াল কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীরা। তারা দুপক্ষ জোট বেঁধে আমরা দেখেছি দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েছে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে, এবং এক পর্যায়ে বেশ কয়েকজন আহত হয়েছেন উভয় পক্ষের। পুলিশ কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড, কাঁদানো গ্যাস ছুড়েছে, আমরা সেটিও কিন্তু দেখেছি। একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের প্রচেষ্টায় কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সংঘর্ষে একেবারে যেই সংঘর্ষ এলাকা যেটি রয়েছে সায়েন্স ল্যাব, পুরো এলাকা জুড়ে কিন্তু সেই সংঘর্ষের ছাপ এখন স্পষ্ট। পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং ব্যস্ততম এই সড়ক ব্যবহার করে প্রতিদিন রাজধানী ঢাকার লাখো মানুষ, যার ফলে সাধারণ যাত্রী যারা রয়েছে তাদের মধ্যেও কিন্তু একটি আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে ঢাকা কলেজের শিক্ষকরা এসে শিক্ষার্থীদেরকে কিন্তু বোঝাচ্ছে এবং তাদেরকে নিয়ে যাচ্ছে তাদের ক্যাম্পাসে, সেটি আমরা দেখতে পাচ্ছি। পুরো ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু অনেকটা প্রথমে আমরা দেখেছিলাম মারমুখী অবস্থানে ছিল, এবং সিটি কলেজ আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা কিন্তু তাদের ক্যাম্পাসের মূল ফটকের সামনে ঢুকে ইট পাটকেল ছুঁড়েছে। পুলিশও কিন্তু সাউন্ড গ্রেনেড মেরেছে, আমরা সেটিও দেখেছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অনেকটা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে শিক্ষকরা। ঢাকা কলেজের শিক্ষকরা বোঝাচ্ছেন, শিক্ষার্থীদেরকে নিয়ে যাচ্ছেন ক্যাম্পাসে, এবং একই সাথে ক্যাম্পাসে যারা সিনিয়র রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন, সেটি আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে। ঢাকা কলেজ, সিটি কলেজ এবং আইডিয়াল কলেজের ত্রিমুখী সংঘর্ষ আমরা দেখেছি। কয়েক দফায় পুলিশের সাথেও কিন্তু সংঘর্ষে জড়িয়ে পড়েছে সাধারণ যারা পথচারী যাত্রী রয়েছে, তারাও কিন্তু একটি আতঙ্কে রয়েছে, এবং সেই যাত্রীদের ঠিক সেই যাত্রীদের উপরে কিন্তু ঝাঁপিয়ে পড়ে দফায় দফায়। আমরা দেখছি হেলমেট পরে সিটি কলেজের শিক্ষার্থীরা এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়েছে, সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। দর্শক দেখছেন ঢাকা কলেজ ক্যাম্পাসের মূল ফটক যেটি রয়েছে, ঠিক সেই মূল ফটকের সামনের দৃশ্য, এবং এই জায়গা থেকেই কিন্তু সংঘর্ষের সূত্রপাত ঘটে। এবং আমরা দেখেছি দফায় দফায় এক পক্ষ আরেক পক্ষের উপর সংঘর্ষ চড়াও হয়ে ওঠে, এবং যেই ইট পাটকেল সংঘর্ষ শেষে এক একটি ইট পাটকেলের টুকরো এখনো পড়ে রয়েছে রাজধানীর সায়েন্স ল্যাবের সড়কে, সেটি আপনাদেরকে আমি দেখাচ্ছি এই মুহূর্তে সরাসরি। প্রত্যেক শিক্ষার্থীর হাতে ইট পাটকেল, কারো কারো হাতে আমরা দেখছি, কোথাও কোথাও আমরা দেখছি তাদের হাতে লাঠি নিয়েও কিন্তু তারা জড়িয়ে পড়েছিল সংঘর্ষের মাঝে। এর ফলে বেশ কয়েকজন আহত হয়েছেন। ঢাকা কলেজের একটি স্টুডেন্ট বাস রয়েছে, সেটির উপরে কিন্তু হামলা চালায় শিক্ষার্থীরা, যার ফলে সেই বাসটিও কিন্তু দুমড়ে মুচড়ে একেবারে বিধ্বস্ত করা হয়, সেটি আমরা দেখেছি এই মুহূর্তে। যেমনটি আপনাদেরকে আমি একটু আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন, সিটি কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে সাদা ইউনিফর্ম পরিহিত, এবং অপরদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু একেবারে যেমনটি দেখছি ইউনিফর্ম ছাড়াই কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন। সেই শিক্ষার্থীদের মধ্যকার দুপক্ষের সংঘর্ষে অনেকটা রণক্ষেত্রে পরিণত হয়েছে সায়েন্স ল্যাব নিউ মার্কেট এলাকা, যার ফলে এখানে কিন্তু আমরা দেখেছি পথচারী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, গণমাধ্যম কর্মীও কিন্তু আহত হয়েছেন। তাদের সকলেই কিন্তু এখন পর্যন্ত অনেকটা আতঙ্কিত অবস্থার মধ্যে রয়েছে। সাধারণ পথচারী যাত্রী যারা রয়েছেন তারাও কিন্তু এই হামলার শিকার হয়েছেন। কোথাও কোথাও ইট পাটকেল এসে পড়েছেন সাধারণ যাত্রীদের মাঝে, যার ফলে তাদের মধ্যে একটি অন্যরকম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে কি ঘটনাকে কেন্দ্র করে এই উত্তপ্ত পরিস্থিতি, এই সংঘর্ষ, সেটি কিন্তু এখনো জানা যায়নি। এখন পর্যন্ত আমরা একটু জানার চেষ্টা করবো, এতটুকুই। আর আমরা আর কিছু জানি না। প্রথমে কি ক্যাম্পাসে গেলে তাদের সাথে প্রথমে কিভাবে জানলেন সংঘর্ষের কথা? হচ্ছে গিয়ে আমরা শুনছি যে এই আমাদের ঢাকা কলেজে নাইলের গলিতে নাকি ওই সিটি কলেজের স্টুডেন্টরা ইট পার্কেল নিক্ষেপ করছে, এবং তারপরে ঢাকা কলেজের স্টুডেন্টরা পাল্টা দাওয়া দিচ্ছে। এর খবর, এই সাউন্ড শুনে আমরা বেরিয়েছি আর কি, তখন দেখে এই অবস্থা। আসলে এই সংঘর্ষে আহত হয়েছে কি বলতে পারছি না, এটা আমরা ক্যাম্পাসে গেলে তখন এটার সবার সাথে বসে কথা বলে তখন আমরা জানতে পারবো। এছাড়া এখন কিছু দোষটা কাদের বেশি? কারণ এটা দোষ আপনি প্রথম থেকে ছিলেন কিনা ভাই একটু বলবেন? না, প্রথম থেকে ছিলাম না, আমি মাত্র আসছি ছাত্রদেরকে নিয়ে যাওয়ার জন্য আর কি, এছাড়া আমি আর কিছু জানি না। দর্শক শুনছিলেন আসলে ঠিক কি কারণে এই সংঘর্ষ ঘটেছে সেটি কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। তবে এই ঘটনা অর্থাৎ ঢাকা কলেজ ভার্সেস সিটি কলেজের মধ্যকার সংঘর্ষ, সেটি কিন্তু ধারাবাহিক সংঘর্ষের রূপ নিয়েছে। বেশ
পুরনো ঘটনা কিন্তু এটি আমরা দেখেছি কয়েক মাস পরপরই কিন্তু বিরতি দিয়েই কিন্তু এই সংঘর্ষ বাধে এবং কোথাও কোথাও আমরা দেখেছিলাম কিন্তু সিটি কলেজ ঢাকা কলেজ আইডিয়াল কলেজ এবং সিটি কলেজ আইডিয়াল কলেজের মধ্যকার সংঘর্ষ এই সায়েন্স ল্যাবের খুবই পুরনো ঘটনা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফুটপাতের যে ব্যবসায়ী যারা রয়েছে বিশেষ করে আশপাশের তাদের মধ্যেও কিন্তু একটি আতঙ্ক ছড়িয়ে পড়েছে সংঘর্ষ বাধার সাথে সাথে। আমরা দেখেছিলাম কিন্তু এখানকার যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু একেবারে ব্যবসা গুটিয়ে ফেলেছে, সেই দৃশ্য আমরা দেখেছিলাম। অপরদিক দিয়ে পুরো এলাকা জুড়ে এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে নিয়ন্ত্রণ করেছেন, যার ফলে সাধারণ মানুষ কিন্তু এখন চলাচল করতে পারছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যানবাহনও কিন্তু চলাচল স্বাভাবিক রয়েছে। তবে এই দৃশ্য কিন্তু ঠিক কয়েক মিনিট আগেও ছিল অনেকটা উল্টো উত্তপ্ত পরিস্থিতি, উভয় পক্ষ ইট পাটকেল ছোড়াছুড়ি এবং তাদের ইট পাটকেলে পথচারী গণমাধ্যম কর্মী পুলিশ সহ বেশ কয়েকজন আহত হয়েছেন এমন খবর কিন্তু আমরা পেয়েছি। পুরো এলাকা জুড়ে